কাঁঠালের বিচি দিয়ে কত ধরনের ভর্তা তৈরি করা যায় সেটা আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভর্তা রেসিপি। আজকে আমি যেভাবে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করব এটা একদমই ইউনিক এবং একদমই ভিন্নভাবে তৈরি করেছি। আর আজকের ভিডিওতে থাকছে 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা রেসিপি, একদমই ভিন্নভাবে তৈরি করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আজকের 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁঠালের বিচি। এখানে কাঁঠালের বিচি কিন্তু শুকনা কাঁঠালের বিচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আস্ত পেঁয়াজ দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি, আর দিয়ে দিব রসুন। এখানে রসুন যেহেতু একটু বড় সাইজের, তাই রসুনের কোয়াগুলো আমি এভাবে ভেঙে দিচ্ছি। চোচা সহকারে কিন্তু সব কিছু একসঙ্গে ভেজে নিব। এখন সব কিছু সময় নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নিব। প্রথম অবস্থাতে 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব, আর একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রেখে ভেজে নেব আর নেড়ে চেড়ে দিব। ভাজতে ভাজতে যখন এরকম পোড়া পোড়া হয়ে যাবে, অর্থাৎ এই পেঁয়াজ, রসুন এবং কাঁঠালের বিচির খোসাটা পোড়া পোড়া হয়ে যাবে, তখন বুঝে নেবেন এগুলো হয়ে গেছে। আমি কিন্তু চুলো বন্ধ করে দিয়েছি। আর এদিকে রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে এই পেঁয়াজ, রসুন আরও অনেকটাই সফট আর নরম হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে এখানে আমি একটা নিয়েছি চাপা শুটকি। এখানে বাঁশপাতার চাপা শুটকি নিয়েছি। প্রথমে এটা পরিষ্কার করে ধুয়ে নিব। আজকে যেহেতু কাঁঠালের বিচির 2 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য এক রকমের ভর্তার জন্য লাগবে আমার এই শুটকি মাছ। শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নিলাম। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা এখন তুলে একই প্যানে দিয়ে দিব চাপা শুটকি। চাপা শুটকি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু তেল ছিটে উঠছে, তার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একদম লো আঁচে এই চাপা শুটকি ভেজে নিব। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো এই চাপা শুটকি একদম লো আঁচে ভেজে নিব। এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর বাকি হিটেই এই চাপা শুটকি ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। চাপা শুটকি ঠান্ডা হতে হতে এদিকে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিব। খুব সহজেই সুন্দরভাবে এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়, আর ঠান্ডা হওয়ার পরে অনেকটাই নরম হয়ে যাবে। এখানে পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একে একে পেঁয়াজ, রসুন এবং কাঁঠালের বিচির খোসা সবগুলোই ছাড়িয়ে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, বিভিন্ন রকমের ইউনিক মজার মজার ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর মজার মজার এই ভর্তা রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে। যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা নোটিফিকেশন পেয়ে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে পেঁয়াজ, রসুন এবং কাঁঠালের বিচির সব খোসা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তা করে নিব। তার জন্য শিলপাটায় প্রথমেই এই কাঁঠালের বিচি বেটে ভর্তা করে নিব। আমি যেহেতু 2 রকমের ভর্তা তৈরি করব, তার জন্য এখানে একসঙ্গেই সবগুলো কাঁঠালের বিচি আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে অর্ধেক কাঁঠালের বিচির ভর্তা আমি তুলে রাখবো, আর অর্ধেক দিয়ে প্রথম ভর্তাটা তৈরি করব। এখানে কাঁঠালের বিচি সবগুলোই বেটে নেওয়া হয়ে গেছে।
এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোও আমি শিলপাটাতে নিয়ে নিলাম। এখন মরিচের বোটাগুলো ফেলে দিয়ে পেঁয়াজের পিছন সাইডের এই অংশটা আমি কেচির সাহায্যে কেটে দিব। সবগুলো একইভাবে পরিষ্কার করে নিব। এখন মরিচের উপরে সামান্য একটু লবণ দিয়ে মরিচ আগে বেটে নিব। মরিচ বেটে নিয়ে পেঁয়াজ এবং রসুনগুলো আধা বাটা করে বেটে নিব। পেঁয়াজ, রসুন, মরিচও বেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আবারও একটু বেটে নিব। এখন এই ভর্তার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য সবশেষে একটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আধা বাটা করে বেটে নিব। কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতার উপরে একটু সরিষার তেল দিয়ে সব কিছু আবারও একসঙ্গে মেখে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় এই ভর্তাটা। এছাড়াও কাঁঠালের বিচির আরও অনেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। এখন তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি দিয়ে আরেক ধরনের ভর্তা। আর তার জন্য শিলপাটায় আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ, আর নিয়েছি ধনিয়া পাতা। প্রথমে শুকনা মরিচের উপরে লবণ দিয়ে বেটে নিব। শুকনা মরিচের উপর সামান্য একটু তেল দিয়ে বেটে নিচ্ছি। নিয়ে নিলাম ভেজে রাখা চেপা শুটকি। এখানে চেপা শুটকি একদম মিহি করে বেটে নিব। এখন ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন এগুলো বেটে নিব। এখন নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দুটো কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখন ধনিয়া পাতার সঙ্গে এই পেঁয়াজ আধা বাটা করে বেটে নিব। এখন নিয়ে নিচ্ছি আগেই তুলে রাখা বেটে রাখা কাঁঠালের বিচি, সেটা আমি আরও একবার একটু বেটে নিব। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে বেটে ভর্তা করে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে ভর্তা করে নিব। সবশেষে এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার অনেক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।